যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, যদি সেই মানুষই একদিন তোমাকে সবচেয়ে বড় আঘাত দেয়, তখন কেমন লাগবে? আজ শুনবে এমন এক গল্প যেখানে এক বন্ধুর লোভ আর বিশ্বাসঘাতকতা দুই জীবনের ভাগ্য বদলে দিয়েছিল। অনেক দিন আগের কথা। একটি ছোট গ্রামে থাকত রহিম নামে এক পরিশ্রমী যুবক। তার জীবন খুব সহজ ছিল না। বাবা মা অনেক আগেই মারা গিয়েছিলেন। নিজের কঠোর পরিশ্রমেই সে একটি ছোট ব্যবসা দাঁড় করিয়েছিল। গ্রামে তার সবচেয়ে কাছের বন্ধু ছিল করিম। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থেকেছে। রহিম সবসময় বিশ্বাস করত, বন্ধু মানে এমন একজন যার উপর চোখ বন্ধ করেও ভরসা করা যায়। একদিন রহিম তার ব্যবসা বড় করার সুযোগ পেল, কিন্তু তার কাছে যথেষ্ট টাকা ছিল না। তাই সে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু করিমের কাছে গেল। রহিম বলল, বন্ধু, আমি একটা বড় সুযোগ পেয়েছি। যদি আমরা একসাথে ব্যবসাটা করি তাহলে দুজনেরই জীবন বদলে যেতে পারে। করিম একটু ভেবে হাসল। সে বলল, অবশ্যই বন্ধু, আমরা তো সবসময় একসাথেই ছিলাম, এবারও একসাথে কাজ করব। এই কথা শুনে রহিম খুব খুশি হল। সে তার সব সঞ্চয় আর বিশ্বাস করিমের হাতে তুলে দিল। দুজনে মিলে নতুন ব্যবসা শুরু করল। প্রথম কয়েক মাস সবকিছু খুব ভালো চলছিল। ব্যবসা দ্রুত বড় হতে লাগল। গ্রামের মানুষ তাদের প্রশংসা করতে লাগল। কিন্তু ধীরে ধীরে করিমের মনে লোভ জন্ম নিতে লাগল। সে ভাবতে লাগল, ব্যবসাটা তো এখন অনেক বড় হয়েছে, যদি সব লাভ আমি একাই পেতাম তাহলে কত ভালো হতো। লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। একদিন করিম গোপনে ব্যবসার সব টাকা নিজের নামে সরিয়ে ফেলে। তারপর হঠাৎ একদিন গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরদিন সকালে রহিম দোকানে এসে দেখে সবকিছু এলোমেলো। হিসাবের খাতা খুলে সে বুঝতে পারল তার সবচেয়ে বিশ্বাসের মানুষই তাকে ঠকিয়েছে। সেই মুহূর্তে তার মনে শুধু একটা কথাই ঘুরতে লাগল, অপরিচিত শত্রু যতটা ক্ষতি করে না, বিশ্বাসঘাতক বন্ধু তার চেয়েও বেশি আঘাত দেয়। গ্রামের মানুষও এই ঘটনা শুনে অবাক হয়ে গেল। সবাই করিমকে দোষ দিতে লাগল, কিন্তু রহিম ভেঙে পড়েনি। সে নিজেকে বলল, আমি সব হারিয়েছি, কিন্তু আমার পরিশ্রম আর সততা এখনও আছে। আবার নতুন করে শুরু করল সে। দিন রাত কঠোর পরিশ্রম করতে লাগল। সময় কেটে গেল। কয়েক বছর পর রহিম আবার সফল ব্যবসায়ী হয়ে উঠল। এবার সে আরও শক্ত, আরও অভিজ্ঞ। আর করিম, যে মানুষ লোভে পড়ে বন্ধুকে ঠকিয়েছিল, তার ভাগ্য ভালো হয়নি। নতুন শহরে সে অনেক চেষ্টা করেও স্থায়ী কিছু করতে পারল না। মানুষ ধীরে ধীরে বুঝে ফেলল তার চরিত্র। শেষ পর্যন্ত সে একা হয়ে গেল। একদিন সে আবার সেই পুরনো গ্রামে ফিরে এলো। দূর থেকে দেখল রহিমের দোকান এখন অনেক বড় আর মানুষ তাকে সম্মান করে। করিমের চোখে তখন অনুতাপের জল। সে বুঝতে পারল, বিশ্বাসঘাতকতা করে কেউ কখনো সত্যিকারের সুখ পায় না। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, বিশ্বাস ভাঙা খুব সহজ, কিন্তু একবার ভেঙে গেলে তা আর কখনো আগের মতো হয় না। তাই জীবনে সবকিছুর আগে সততা আর বিশ্বাসকে মূল্য দাও।